মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। আল কোরআন বনাম ধর্মীয় আচার অনুষ্ঠান, সূরা কাহফ আয়াত 5। মা লাকুম বিহি মিন ইলমিন ওয়ালা আবাইহিম। মা লাকুম, তাদের কি আছে, বিহি, বিহি অর্থ আল কোরআন। এই আল কোরআন থেকে মিন ইলমিন, এখান থেকে কোনো জ্ঞান আছে, ওয়ালা আবাইহিম, না তাদের পিতা মাতাদের। কাবুরাত কালেমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের বড় বড় কথা বের হয় মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে। বর্তমান সময়ে মসজিদে মসজিদে যে সমস্ত খতিব রয়েছে এবং বড় বড় ইসলামী জালসা নামে যে সমস্ত বক্তা রয়েছে এবং ইউটিউবে ফেসবুকে যে সমস্ত বক্তা রয়েছেন, তাদের মুখ থেকে বের হয় বড় বড় কথা। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা মিথ্যা কথা ছাড়া আর কিছু বলে না। মানে তাদের তো আল কোরআনের জ্ঞান নেই, তাই তারা বড় বড় কথা বলে। এগুলো কথাগুলো হলো মিথ্যে কথা। ফালা আল্লাকা ওয়াকিউন নাফসাকা আলা আসারিহিম, অতঃপর যাতে আপনি বাকিউন, নতি স্বীকার করেন, মেনে নেন, নাফসাকা, আপনার নাফসকে, আলা আসারিহিম, তাদের সেই আসার, এই সমস্ত আসার গ্রন্থ থেকে মেনে নিন। আসার থেকে তারা যেটা তৈরি করেছে, তাদের ফুসটেপে যেটা রয়েছে সেটা। ইল্লাম ইউমিনু বিহাযা আল হাদিসে আসাফা, ইল্লাম ইউমিনু বিহাযা, যদি তারা এই বিহাযা আল হাদিস, আল হাদিস হলো এইটা, আর তারা আল হাদিস বানিয়েছে এইটা। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারহিম, তারা যে মিথ্যে মিথ্যে কথা বলে, তারা এই আসার মানার জন্য কথা বলে, তাদের আসারে, এগুলোকে আপনাকে অনুগত করার জন্য তারা তাদের আসারহিম, ফালা আল্লাকা, যাতে আপনি হতে পারেন বাখিউন, নতি স্বীকার করতে পারেন, নাফসাকা, আপনার নাফস থেকে, আলা আসারহিম, তাদের সেই আসার গ্রন্থ থেকে। তো এই আসার গ্রন্থের উপরে আপনারা নতি স্বীকার করেন, এই কারণে তারা এই যে মসজিদে, মসজিদ তো সেটা নয়, তাদের যে মসজিদ, ইট পাথরের যে মসজিদ, সেখান থেকে, অথবা তাদের ইসলামী জলসা নামে যে সমস্ত বক্তারা, সেখান থেকে, অথবা ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা যে সমস্ত আফওয়া, মিথ্যা কথা বলে থাকেন, সেগুলোতে যাতে নতি স্বীকার করে, সেগুলো মেনে নেন। ইনলাম ইউমিনু, যদি তারা ঈমান না আনে, ইউমিনু বিহাযাল হাদিস, এই হাদিসে, আসাফান, হাদিসের বাতাস, আল কোরআনের বাতাস তাদের গায়ে বয়ে গেল, তারা ঈমান আনবে না। সূরা সাফফাত আয়াত 69, 69। ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন, নিশ্চয় তারা, আলফাউ আবাহুম, তাদের পিতারা পেয়েছিল, মেনেছিল, দাল্লিন, বিভ্রান্তিতে। তাহলে আমাদের পিতা মাতা যারা আছে, পূর্বপুরুষ, এরা ছিল বিভ্রান্তিতে, এটাই নিয়ম। ফাহুম আলা আসারিহিম ইহরাউন, ফাহুম, তারা ছিল আলা আসারিহিম, এই সমস্ত আসার গ্রন্থের উপরে তারা ছিল। এই যে সাহিহ আল বুখারী প্রথম খণ্ড, এই সমস্ত আসারের উপর তারা ছিল। ইহরাউন, এই সমস্ত আসারের উপর তারা ঝুঁকে পড়েছিল, দৌড়ে গিয়েছিল, দ্রুত ছুটেছে। তো এই আসার যখন বলা হচ্ছে তাদেরকে, তারা আসারের অনুসরণ করছে, দ্রুত সেখানে ছুটে গেছে। তা আল কোরআনে তো তারা আসতে পারে নাই। আল কোরআন মহাবিস্ময়কর গ্রন্থ, আল কোরআন শুনলে তারা দূরে সরে যায়, আর যখনই আসার বলা হয় দ্রুত এগিয়ে আসে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলুহুম আকসারু আউয়ালিন, ওয়ালাকাদ দাল্লা, আর নিশ্চয়, দাল্লা ক্বাবলাহুম, তাদের পূর্বেও, আকসারু আউয়ালিন, অধিকাংশ ছিল পথভ্রষ্ট।
যারা এই আসারের অনুসরণ করেছে পূর্বে এবং এখন, প্রত্যেকেই হলো পথভ্রষ্ট। সূরা যুখরুফ আয়াত 21, আম আতাইনাহুম কিতাবান মিন কাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আম আতাইনাহুম কিতাবান মিন কাবলিহি, এর পূর্বে কি তাদের কোনো কিতাব দেওয়া হয়েছিল? ফাহুম বিহি, আর সেই কিতাবে মুস্তামসিকুন, তারা কি দৃঢ়ভাবে ধারণ করেছিল? তাহলে এর পূর্বে তো কোনো কিতাব নেই। পৃথিবীর শুরু থেকে যত কিতাব এসছে সবগুলোই আল কোরআন। এগুলো বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। মূল বিষয় একটাই, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রবের কালিমাতের কোনো পরিবর্তন হয় না, কোনো সংযোজন বিয়োজন হয় না। পরের আয়াত 22, বাল কালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, বরং তারা বলে ইন্না ওয়াজাদনা, আমরা পেয়েছি, আবাআনা, আমাদের পিতামাতা যারা ছিল তারা, আলা উম্মাতিন, এক জাতি ছিল, ওয়া ইন্না আলা আসারহিম মুহতাদুন, তারা তো ছিল এই আসারে, এই সমস্ত আসারগণ ছিল। ওয়া ইন্না আলা আসারিহিম, তাদের যে আসার, এই যে হাদ্দাসানা, এই যে আসার, মুহতাদুন, তারা কি সেখানে হেদায়েতে ছিল? তারা কি হেদায়েত প্রাপ্ত হবে তাদের পদাঙ্ক দ্বারা? পরের আয়াত 23, ওয়া কাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বারিয়াতিন মিন নাযীর, আর এভাবেই আমরা কি প্রেরণ করিনি মিন ক্বাবলিকা ফি ক্বারিয়াতিন, প্রতিটা শহরে এর পূর্বে, মিন নাযীর, সতর্ককারী থেকে সতর্ককারী, ইল্লা ক্বালা মুতরাফুহা, বরং তাদের বড় বড় নেতারা বলেছিল, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, বড় বড় নেতা আকাবির এরা বলছে, ইন্না ওয়াজাদনা, নিশ্চয় আমরা পেয়েছি, আবানা, আমার পিতামাতাকে, আলা উম্মাতিন, একটা উম্মতে, ওয়া ইন্না আলা আসারহিম মুক্তাদুন, ওয়া ইন্না আলা আসারহিম, তারা ছিল মুক্তাদুন, তারা ইক্তেদা করত, কার? আসারহিম। তো এই আসারের ইক্তেদা করত তারা, যারা পেয়েছে এই বাপদারা যেটা পেয়েছে তারা সেটারই অনুকরণ করে। এই মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের অনুকরণ করেনি, সেটাই বলা হচ্ছে। পরের আয়াত 24, আলা আউলাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, তখন সেই সতর্ককারী তিনি বলছে, আপনারা কি আপনাদের পিতৃপুরুষ যে মতাদর্শ পেয়েছে, আমি যদি তাদের কাছের চেয়ে উৎকৃষ্ট পথে নিয়ে আসি তবুও কি? কালু ইন্নামা বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তারা তখন বলছে, কালু, তারা বলছে মুতরাফিন শ্রেণীর লোকেরা, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আপনি যেটা যে নাজিল হয়েছেন, আপনি যেটা নিয়ে প্রেরিত হয়েছেন, এইটা বিহি, এই কোরআনকে আমরা অস্বীকার করি, কাফিরুন। পিতৃপুরুষ যেটা নিয়ে আসছে, যে আসার আমাদের দেশে যেটা চালু রয়েছে, 30 মাস 30 দিন যে রোজার সাধনা, নামাজ পড়ার সাধনা, 2.5% ট্যাক্স হিসাবে জাকাত দেওয়ার সাধনা, এই যে হজে পানি খাওয়া আর দৌড়াদৌড়ির সাধনা, এগুলোই তো আমাদের কালচার, এগুলো কি আমাদের আশা রয়েছে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে এই ধরনের প্র্যাকটিসের কথা বলা হয়নি। এই ধরনের আচার, যে আচার ধর্ম আর ধর্ম আচারই নেই, এখানে অন্য কথা বলা হয়েছে, একটা ভিন্ন কথা বলা, যা সমাজে যে প্রচলিত আচার ধর্ম রয়েছে তার সাথে কোনো মিল নেই। এজন্যই সমাজের নেতারা আকাবিরা বলে থাকেন, কালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, এই আপনি যেটা নিয়ে আসছেন এটাকে আমরা অস্বীকার করি। পরের আয়াত 25,
ফান্তাকামনা মিনহুম, আমরা তাদের উপরে প্রতিশোধ নিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আপনারা দেখুন মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছিল। যারা এই ধরনের আসারের অনুসরণ করবে, আসার যাদের বাপদাদার ধর্ম, তাদের উপরে একটা চরম পরিণতি অপেক্ষা করছে। সূরা আহকাফ আয়াত 4 কুল আরাইতুম মা তাদউ মিন দুনিল্লাহ, আপনি বলুন আরাইতুম, আপনি কি দেখেছেন মা তাদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে। আরুনি মাজা খালাকু মিনাল আরদ, আপনি দেখান মাজা খালাকু মিনাল আরদ, তারা কি এই পৃথিবীতে সৃষ্টি করেছে। আমলাকুম শিরকুন ফিস সামাওয়াতি, এই আকাশে তাদের কোনো শরিক আছে? আল্লাহর সাথে কোনো শরিক এই আকাশে কি আছে? ইতুনি বিকিতাবিন মিন কাবলে হাজা, নিয়ে আসেন এর পূর্বে, এই কিতাবের পূর্বে কোনো কিতাব আছে, নিয়ে আসেন। আও আসারহিম মিন ইলমি ইন কুনতুম সাদিকিন, অথবা এই আসার পূর্বের কোনো পদাঙ্ক অনুসরণীয় কোনো আসার তাদের কি আছে, যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন। পরের আয়াত 5, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে আর কে পথভ্রষ্ট যে মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে। মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আর এমন কি আছে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে। মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ সাড়া দিবে না। আল্লাহকে ছাড়া যদি তার বাইরে কাউকে ডাকেন, কিয়ামত পর্যন্ত সাড়া দেবে না। আল্লাহকে ছাড়া এই সমস্ত আমরা আল্লাহুম্মা বলে বলে এই সমস্ত গ্রন্থের যে সমস্ত দোয়া বলে থাকি, কোনো সাড়া আসবে না, আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এই যে এই সমস্ত গ্রন্থ থেকে যে সমস্ত দোয়া হয়, যাদেরকে আহ্বান করা হয়, তা তো গাফিল হয়ে গেছে। হ্যাঁ, আমরা যে সমস্ত নামে ডাকি, যাদের মাধ্যমে দোয়াটা শিখে ডাকি, তারা তো গাফিল, তারা নাই। পরের আয়াত 6, ওয়াইজা হুশরুন নাসু কানু লাকুম আ'দা, যখন সমস্ত মানুষকে সমবেত করা হবে, জমায়েত করা হবে, কানু লাকুম আ'দা, তখন এই সমস্ত উপাস্যরা শত্রু মনে হবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরুন, আর তারা তাদের যে ইবাদত করেছিল তারা তা অস্বীকার করবে। এই যে এখন আল্লামা বলেছেন, পীর সাহেব বলেছেন, অমক উলামা বলেছেন, এগুলো পরকালে শত্রু মনে হবে, আর এরা নিজেদেরকে অস্বীকার করবে। আজকের শেষ আয়াত, আয়াত 7, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন তাদের কাছে আমার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করা হয়, কালা আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে তারা বলে লিল হাক্কি লাম্মা জাআহুম, এই সত্য আসার পরেও হাজা সিহরুল মুবিন, এটা একটা স্পষ্ট জাদু। জাদু মানে কি? মিথ্যাকে সত্য হিসাবে শো করা হয়, যে মিথ্যাকে সত্য মানে এটা মিথ্যা, এটাকে সত্য বলা হচ্ছে, সেটাই তারা বলে। যে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, এই আয়াত স্পষ্ট আয়াত যখন তাদেরকে বলা হয় আমার আয়াত, তারপর তারা বলে এটা হাজা সিহরুন মুবিন, এটা স্পষ্ট মিথ্যা, সত্য হিসাবে দেখানো হচ্ছে। আসলে যখন এটা দেখানো হবে তখন তারা একদম ইয়াহরাউন, ছুটে আসবে, এখানে তারা ধাবিত হবে। কিন্তু এটা বলবে এটা জাদু, মিথ্যা, আর মিথ্যাকে সত্য হিসাবে দেখানো হচ্ছে। এই জন্য মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন, আর একটা হলো এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান আসার, এখানে
প্রচুর আসার রয়েছে, হাদ্দাসানা করে প্রচুর গল্প রয়েছে, এগুলো তারা মানতে ছুটে আসে, আল কোরআনই মানতে চায় না, শুনতে চায় না। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম। এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষরা এই ভিডিওটা দেখতে পারে, সত্যটা জানতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।